হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব ডাব্লিউবিপিএসসি ফুড এসআই লাস্ট মিনিট সাজেশন নিয়ে। আজকে হবে বায়োলজির উপর থেকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও, অর্থাৎ জীববিদ্যা সম্পর্কিত যত গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সবকটা আমি একটা জায়গায় মার্জ করে তোমাদের জন্য নিয়ে এসেছি, যাতে তোমরা কোনো চ্যাপ্টারটা তোমরা মিস না করে যাও। এই বায়োলজির উপর প্রচুর চ্যাপ্টার আছে, আমি সবকটা চ্যাপ্টার আজকে দিতে পারলাম না। নেক্সট ডে আমি চেষ্টা করছি যাতে দিতে পারি, কারণ পরীক্ষা তো আর বেশি বাকি নেই, যদি টাইম পাই তাহলে দেবো, ঠিক আছে? আর যে কটা দিচ্ছি সে কটা খুব ভালো করে করে যাবে, গুরুত্বপূর্ণ প্রত্যেকটা টপিক আছে। তাহলে শুরু করছি আজকের ভিডিওটি। তার আগে বলে নিই, যারা প্র্যাকটিসের এখনো পর্যন্ত নাওনি, যদি নিতে চাও তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে তোমরা বলবে, তাহলে আমি সেখান থেকে তোমাদেরকে পারচেজ লিংক আমি বলে দেবো কোথায় আছে, বা তোমরা পেয়েও যাবে, পিন করা রয়েছে টেলিগ্রাম চ্যানেলে। আর তোমাদের কমেন্ট বক্সেও আমি দিয়ে দিচ্ছি। তাহলে শুরু করছি। প্রথম প্রশ্ন, উদ্ভিদ কোষে যে অঙ্গে স্টার্চ, তেল ও প্রোটিনের মতো পদার্থগুলি সঞ্চিত থাকে তার নাম কি? তার নাম হলো লিউকোপ্লাস্ট। কোষে বর্জ্য পদার্থ নিষ্পত্তি করার পদ্ধতিকে কি বলা হয়? লাইসোজোম। জীবদেহের ক্ষুদ্রতম জীবন্ত অংশকে কি বলে? কোষ বলা হয়। প্রত্যেকটি প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসে গিয়েছে এবং গুরুত্বপূর্ণ এইসব প্রশ্ন বিভিন্ন চ্যাপ্টার ভিত্তিক আমি আজকে রেখেছি। যেহেতু আর বাকি নেই, তাই তোমরা খুঁজে খুঁজে পাবে না, তাই আমি চ্যাপ্টারের নামগুলো মেনশন করে দিচ্ছি। কোষের শক্তিঘরকে কি বলা হয়? মাইটোকন্ড্রিয়া। কোষের রান্নাঘর কাকে বলা হয়? প্লাস্টিডকে বলা হয় কোষের রান্নাঘর। কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? কোষের মস্তিষ্ক। নিউক্লিয়াসকে বলা হয়। নেক্সট, একটি স্তন্যপায়ী প্রাণীর কোষে প্রোটিন সংশ্লেষিত হয় কিসের দ্বারা? রাইবোজোমের দ্বারা। তাহলে বুঝতেই পারছো প্রত্যেকটি প্রশ্ন কোষ থেকে এসেছে। তাহলে দেখতে পাচ্ছ যে প্রিভিয়াস ইয়ারে এই কোষটা কতটা ইম্পর্টেন্ট। তাই কোষের চ্যাপ্টারটা ভালো করে যত প্রশ্ন আছে সবকটা দেখে যাবে। পরের প্রশ্ন, একটি চারা গাছ ও মাটি পরীক্ষা করা হয় কোন পদ্ধতি দ্বারা? সে পদ্ধতিটির নাম হলো অ্যাগ্রোনমি। আমাদের দেহের গমনের জন্য প্রয়োজনীয় কলার নাম কি? আমাদের দেহের গমনের জন্য প্রয়োজনীয় কলার নাম কি? সেটা হলো পেশি কলা। সরলস্থায়ী কলা কয় প্রকার? সরলস্থায়ী কলা 3 প্রকার: প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। এই তিনটে যে কলা আমি বললাম, এটা থেকে প্রশ্ন আসে। সংবহন কলা নামে পরিচিত কোন কলা? জটিল স্থায়ী কলা, বা যেটাকে বলা হয় উদ্ভিদ কলা। এটাও উদ্ভিদ কলা। সরলস্থায়ী কলা আর জটিল স্থায়ী কলা দুটোই হচ্ছে উদ্ভিদ কলা, এটা স্থায়ী কলারই ভাগ। নেক্সট আছে 2 প্রকার, এটি জটিল স্থায়ী কলা 2 প্রকার, সেটা হচ্ছে জাইলেম ও ফ্লোয়েম। এবার দেখে নেবে প্রাণী কলা কত প্রকার। প্রাণী কলা 4 প্রকার: আবরণী কলা, যোগ কলা, পেশী কলা, স্নায়ু কলা। ত্বকে উপস্থিত মেলানিনের কাজ কি? এই যে কটা চ্যাপ্টার আমি আজ বলছি, এই চ্যাপ্টারটা যেহেতু টাইম নেই, আমি শর্টেই তোমাদেরকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিলাম। এছাড়া আমি পুরো ডিটেলসে ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। এই পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে আমি প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করার চেষ্টা করছি, কারণ সময়টা খুবই কম, আমি এতটা টাইম পাইনি। তাই যেহেতু সময় কম, তাই আমি প্রত্যেকটা চ্যাপ্টারের উপর থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে এসেছি, এবং বাকিগুলো তোমরা যে যা বই থেকে পড়ো বা পড়ছো সেগুলো আর একবার করে রিপিট করে নেবে। যদি তোমরা বাদ দিয়ে থাকো তাহলে এগুলো একবার করে দেখে নেবে। পরের প্রশ্ন, ত্বকে উপস্থিত মেলানিনের কাজ কি? ক্ষতিকারক বিকিরণ শোষণ করা। আর এই যে প্রশ্নগুলো দিলাম প্রত্যেকটাই কলা বা টিস্যু সম্পর্কিত। যে চ্যাপ্টারটি আছে টিস্যুর যে চ্যাপ্টারটা, সেটাতে এটা পেয়ে যাবে এই প্রশ্নগুলো। উদ্ভিদ যে পদ্ধতিতে গ্লুকোজ তৈরি করে তা হলো সালোকসংশ্লেষ। লজ্জাবতী লতার পত্রকের চলন কি? স্পর্শ ব্যাপ্তি চলন। তাহলে যে চলনের যে চ্যাপ্টারটা আছে চলন গমন, সেই চ্যাপ্টারটা ভালো করে দেখবে। সালোক সংশ্লেষ, শ্বসন, এইগুলো খুব ভালো করে দেখে নেবে। পরের প্রশ্ন, এই আদার গ্রন্থিকাণ্ড, আলুর স্ফীতকণ্ড, মটর গাছের আকর্ষ কি জাতীয় অঙ্গ? এইগুলো প্রত্যেকটাই সমবৃত্তীয় অঙ্গ, অর্থাৎ প্রত্যেকের কাজটা সমান। অঙ্গগুলো মানে সমবৃত্তীয় অঙ্গ, মানে যে কটা অঙ্গের নাম বললাম প্রত্যেকটা অঙ্গের কাজই একই। যে জনন পদ্ধতিতে একটি স্বতন্ত্র জীব অন্য কারো সাহায্য ছাড়াই অপত্য জীব সৃষ্টি করতে পারে তাকে বলা হয় অযৌন জনন। তাহলে যৌন জনন, অঙ্গজ জনন,
অযৌন জনন, এই কটা যে পয়েন্ট বলছি সে কটা খুব ভালো করে দেখে যাবে। উদ্ভিজ্জ তেল থেকে ঘি তৈরির জন্য কোন গ্যাসটি ব্যবহৃত হয়? উদ্ভিজ্জ তেল থেকে ঘি তৈরি করতে হাইড্রোজেন ব্যবহৃত হয়। মাটি ছাড়া গাছের প্রতিপালনকে কি বলা হয়? মাটি ছাড়া গাছের প্রতিপালনকে বলা হয় হাইড্রোপনিক্স। পরের প্রশ্ন, কোন উদ্ভিদে শ্বাসমূল দেখা যায়? গরান গাছে, গরান জাতীয় যে গাছগুলো, গরান গাছ এইরকম টাইপের যে গাছগুলো আছে সেগুলোতে শ্বাসমূল দেখা যায়। উদ্ভিদ অঙ্গ বা প্ল্যান্ট অর্গান, এই চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো এসেছে, ভালো করে দেখে নিও। পরের প্রশ্ন, বয়ঃসন্ধিকালে শরীরের আকার বিকৃতির সাথে জড়িত রোগের নাম কি? এবার দেখতে পাচ্ছ কতটা ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। এটা মানব দেহের বিভিন্ন যেসব রোগ আছে সেই সব প্রশ্ন এক্সামে আসে খুব। তাই প্রত্যেকটা রোগ আর প্রিভিয়াস ইয়ার্স গুলো তোমরা একটু দেখলে বুঝতে পারবে এইসব ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই কিন্তু আসে। এখন কোয়েশ্চেন লেভেল অনেকটা হার্ড হয়ে গেছে, তাই নর্মাল প্রশ্নগুলো শুধুমাত্র করে গেলে হবে না, যেগুলো একটু অ্যাডভান্স লেভেলে আছে সেগুলো তোমাদের একসাথে করে নিতে হবে। আয়রনের অভাবে কোন রোগ হয়? আয়রনের অভাবে হয় রক্ত শূন্যতা। জিকা ভাইরাস কোন প্রাণী দ্বারা বিস্তার লাভ করে? জিকা ভাইরাস মশা দ্বারা বিস্তার লাভ করে। কোন উপাদানের অভাবে ক্লোরোসিস রোগ হয়? ক্লোরোসিস রোগ হয় ম্যাগনেসিয়ামের অভাবে। কোন রোগটি সারানোর জন্য ক্লোরোকুইনাইন ঔষধ ব্যবহার করা হয়? সেটা হচ্ছে ম্যালেরিয়া। বানর কামড় দিলে কোন রোগটি হয়? বানর কামড় দিলে হয় র্যাবিস। পরের প্রশ্ন, ক্রিসমাস ডিজিজের অপর নাম কি? দেখো ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা একটা আনকমন প্রশ্ন, বাট এটা প্রিভিয়াস ইয়ারে এসে গিয়েছে তাই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে হিমোফিলিয়া বি। তাহলে হিউম্যান ডিজিজের উপরে কতটা ইম্পর্টেন্ট এটা তোমরা ভালো করে যত রোগ আছে সেগুলো দেখে নেবে। পরের প্রশ্ন, সবজির রোগ সৃষ্টিকারী একটি উদ্ভিদ ভাইরাসের নাম কি? কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস। তাহলে বিভিন্ন উদ্ভিদ দিয়ে যেসব রোগ সৃষ্টি হয় সেটাও তোমাদের দেখে যেতে হবে। এইডস বা এইচআইভি কি ধরনের ভাইরাস? যে থাকে আরএনএ ভাইরাস। পাখি সম্পর্কিত বৈজ্ঞানিক অধ্যয়নকে কি বলা হয়? অর্নিথোলজি বলা হয়। দেখো এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটা কিন্তু বারবার বিভিন্ন পরীক্ষাতে আসে। এটা ইজি প্রশ্ন বাট বারবার আসে। পরের প্রশ্ন, কোন ব্যাকটেরিয়া নাইট্রাইটকে নাইট্রেটে পরিণত করে? সেটা হবে নাইট্রোব্যাক্টর। নাইট্রোব্যাক্টর। নেক্সট প্রশ্ন, ব্যাকটেরিয়া যুক্ত রোগের নাম কি কি? টাইফয়েড, নিউমোনিয়া, ডিফথেরিয়া, এছাড়া আরো অনেক রোগ আছে সেগুলো তোমরা ভালো করে দেখে যাবে। ভাইরাস ঘটিত রোগ, ভাইরাস, ছত্রাক ঘটিত রোগ বা মশাবাহিত 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 মাছি, বিভিন্ন কারণে যেসব রোগগুলো হয় প্রত্যেকটা তোমরা ভালো করে দেখে যাবে। আর ব্যাকটেরিয়াটা তো দেখে নিলে। কোন প্রজাতি ছত্রাকের জন্ম দেয়? সেটা হচ্ছে পিঁপড়ে। প্রাকৃতিক বাসস্থানের মধ্যে জীববৈচিত্র্যের সংরক্ষণকে কি বলা হয়? ইন সিটু সংরক্ষণ বলা হয়। এছাড়া আমি বায়োলজির উপরে অনেকগুলো ভিডিওই দিয়ে রেখেছি, বা চ্যাপ্টার ওয়াইজ যারা ভিডিওগুলো পেয়েছো তারা দেখবে যে ওখানে আমি বায়োলজির উপর প্রচুর প্রশ্ন দিয়ে রেখেছি, আর বায়োলজি সায়েন্সের উপর প্রচুর ভিডিও দিয়ে রেখেছি, সেখানে দেখবে প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন সেখান থেকেই পেয়ে যাবে। ভাইরাস ও ব্যাকটেরিয়া সম্পর্কিত প্রশ্নগুলো তাহলে দেখে নিও। পরের প্রশ্ন, জীবজগতের সর্বাধিক সংখ্যক প্রজাতি রয়েছে কার? সেটা হচ্ছে পতঙ্গদের। বৃষ্টির সম্ভাবনার কথা কোন প্রাণী প্রথমে বুঝতে পারে? বৃষ্টির সম্ভাবনার কথা কোন প্রাণীরা বুঝতে পারে? সেটা হচ্ছে পিঁপড়েরা। লাইকেন যদি পাথরের উপর জন্মায় তাকে কি বলা হয়? স্যাক্সিকোলাস। একটি স্বাদীনজীবী প্রাণীর নাম লেখো। একটি স্বাদীনজীবী প্রাণীর নাম হচ্ছে প্ল্যানেরিয়া। কোন সরীসৃপের মধ্যে 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড আছে? সেটা হচ্ছে কুমির। এইটা কিন্তু বহুবার এক্সাম এসেছে, এটা একটা প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন, ভালো করে দেখে রাখবে। দ্বিপদ নামকরণের প্রবক্তাকে? দ্বিপদ নামকরণের প্রবক্তা ক্যারোলাস লিনিয়াস। তিনি আবার বিন্যাস বিধির জনক বলা হয় তাকে, বা ট্যাক্সোনমির জনক। স্তন্যপায়ী প্রাণীর সার্ভাইকাল কশেরুকার সংখ্যা কত? 7টি। অর্থাৎ বিন্যাস বিধি বা ট্যাক্সোনমি সম্পর্কিত যত প্রশ্ন আছে ভালো করে দেখে যাবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে আছে। অরিজিন অফ স্পেসিস গ্রন্থের রচয়িতাকে? চার্লস ডারউইন। স্তন্যপায়ী প্রাণী স্নায়ুকোষ সর্বদা যে দশায় থাকে সেটি হলো জি ও দশা। একজন সাধারণ মানুষের মধ্যে কতগুলি এক্স ক্রোমোজোম থাকে? 2টি।
ক্রোমোজোম সম্পর্কিত প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখে যাবে। মানুষের বংশগতিগত গঠনে পুরুষের বৈশিষ্ট্য কি? পুরুষের বৈশিষ্ট্য হচ্ছে XY ক্রোমোজোম। মানব কোষে কতগুলি ক্রোমোজোম থাকে? মানব কোষে 46টি ক্রোমোজোম থাকে। অ্যামিবার দেহের কোষ বিভাজনের প্রক্রিয়ার নাম কি? সেটা হচ্ছে অ্যামাইটোসিস। তাহলে অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস ভালো করে দেখে যাবে। ক্রোমোজোম সম্পর্কে তাহলে প্রশ্ন দেখে নিলে, পরের প্রশ্ন দেখো, প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্বের প্রবক্তাকে? C.R. ডারউইন বা চার্লস ডারউইন। তিমি মাছের শ্বাসযন্ত্রটির নাম ফুসফুস। তাহলে যত শ্বাসযন্ত্র আছে বিভিন্ন প্রাণীদের সেগুলো দেখে যেতে হবে, এর থেকে প্রশ্ন এসে গিয়েছে আর আসবেও। কোনটির তাপন মূল্য বেশি? সেটা হচ্ছে ফ্যাটের। কোন প্রাণীতে রুমিন্যান্ট পাকস্থলী দেখা যায়? সেটি হচ্ছে গরুর দেহে। চিংড়ির রেচনাঙ্গের নাম কি? চিংড়ির রেচনাঙ্গের নাম হলো সবুজ গ্রন্থি। মানব হৃৎপিণ্ডের প্রাকৃতিক পেসমেকারটি হলো এস এ নড। হ্যাভার্সিয়ান তন্ত্র কোন অঙ্গের অংশবিশেষ? সেটা হচ্ছে অস্থি বা হাড়ের। দাঁতের সবচেয়ে কঠিন অংশের নাম কি? এনামেল। আর রক্তের পিএইচ, দেখো এই পিএইচ থেকে কিন্তু প্রশ্ন আসে, তাই যে যা যা আছে পিএইচ মানগুলো, প্রত্যেকটা পিএইচ মান, যেমন রক্ত, জল, বিভিন্ন অ্যাসিড, সেগুলো সবই পিএইচ মানগুলো মুখস্থ করে নেবে। এটার পিএইচ মান হচ্ছে 7.4। অর্থাৎ উদ্ভিদ ও প্রাণীর শারীরবৃত্তীয় যত অঙ্গ আছে সেগুলো ভালো করে দেখে নিও। আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলে যুক্ত হয়ে যাবে, এবং আমার যে টেলিগ্রাম চ্যানেলে, ওখানে প্রত্যেক দিন কুইজ হয় রাত 9টার সময়, তোমরা প্রত্যেকেই জয়েন হয়ে যাবে। সেখানে কুইজগুলো তোমরা অ্যাটেম্প্ট করতে পারবে, তাহলে তোমাদের প্র্যাকটিসটা আরো ভালো হয়ে যাবে। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।